আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো এই ভিডিওতে হচ্ছে মূলত আমি আপনাদেরকে দেখাবো একটি প্রোডাক্ট পোস্টার ডিজাইন। তো এই প্রোডাক্ট পোস্টার ডিজাইনটা হচ্ছে মূলত আমি আপনাদেরকে এই ভিডিওতে করে দেখাবো। তো আপনারা যারা শিখতে চাচ্ছেন এবং করতে চাচ্ছেন, তো আপনারা হচ্ছে ভিডিওটি কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে ইনশাআল্লাহ এই প্রোডাক্ট পোস্টার ডিজাইন তৈরি করার প্রসেসটা আপনারা বুঝতে পারবেন। তো আমরা হচ্ছে প্রোডাক্ট পোস্টার ডিজাইনটা হচ্ছে মূলত আমরা অ্যাডোবি ফটোশপে করব। তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে অ্যাডোবি ফটোশপ ওপেন করে নিচ্ছি। তো অ্যাডোবি ফটোশপ ওপেন হওয়ার পরে আমাদের সামনে হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসছে। তো এরকম একটা ইন্টারফেস আসার পরে আমাদের এখানে সরাসরি ওপেন ফাইল বা সরাসরি ওপেন করার এখানে কোনো অপশন নাই। তো আমাদের এখানে যেহেতু ওপেন ফাইল বা ওপেন করার কোনো অপশন আসছে না, তাহলে পরে আমরা সরাসরি এখান থেকে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে এখান থেকে নিউয়ে ক্লিক করব। এখান থেকে নিউয়ে ক্লিক করার পরে আমাদের হচ্ছে এখান থেকে প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পরে আমাদের এখানে আছে A6 একটা পেজ আছে, A6 একটা কাস্টম পেজ আছে। তো এই কাস্টম পেজটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তাই আপনাদের যারা হচ্ছে ওল্ড ভার্সন ফটোশপ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে সরাসরি হয়তো এরকম কোনো অপশন নাও থাকতে পারে, যেমন CS6 CS2 বা 2020 সালের যারা ব্যবহার করেন। তো এখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে যদি আপনাদের এরকম না থাকে, তো সরাসরি আপনারা এখান থেকে উইডথ আর হাইট বসিয়ে ল্যান্ডস্কেপ দিয়ে করতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে যদি আপনাদের আউটবোর্ড হচ্ছে চালু থাকে, আপনারা অবশ্যই আউটবোর্ডটা বন্ধ করে দিবেন। আর এর হচ্ছে A6 হচ্ছে ডিজাইনটা হচ্ছে 105/148, সেটা হচ্ছে আপনারা মনে রাখতে পারেন। তো এটা হচ্ছে তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে RGB কালার আছে। তো এখান থেকে RGB কালার থেকে আমি CMY কে কালার করে দিলাম। এখান থেকে CMY কে কালার করে দেওয়ার পরে এটা হচ্ছে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। তো ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসছে। তো এবার হচ্ছে মূলত আমরা যে কাজটা করব, আমাদের এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আমরা হচ্ছে এখান থেকে টেনে কপি করে নেব। টেনে কপি করে নেওয়ার পরে আমাদের যে মেইন ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে, মেইন ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আমরা এখান থেকে বন্ধ করে দিব। তো এখান থেকে বন্ধ করে নেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমরা যে কাজটা করব, আমাদের যে পেজটা আছে এই পেজটা হচ্ছে মূলত আমরা হচ্ছে একটা গ্রিন করে নিব। তো এখান থেকে গ্রিন করতে হলে আমরা হচ্ছে এখান থেকে কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পরে এখান থেকে সলিড কালারে আমরা এখান থেকে ক্লিক করে নিব। তো সলিড কালারে ক্লিক করে নেওয়ার পর আমরা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মূলত আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এখান থেকে একটা লেয়ার নিব। তো এখান থেকে একটা লেয়ার নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে হচ্ছে আমরা সিলেক্ট করে নিব। তো এটা হচ্ছে আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে এখান থেকে দিয়ে দিলাম নিচের থেকে। তো নিচের থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে মূলত আমরা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মূলত আমরা এখান থেকে চয়েস করে নিলাম। তো এটা হচ্ছে আপনারা চাইলে একটু এই পাশ ওপাশ করতে পারবেন, সমস্যা নাই। আর আপনাদের এখানে সরাসরি এরকম নাও থাকতে পারে। তো আপনাদের এখানে যদি সরাসরি এরকম নাও থাকতে পারে, আপনাদের হচ্ছে এখানে এরকম থাকতে পারে। তো আপনার এটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট, হ্যাঁ, এই অপশনটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট। তো আপনারা হচ্ছে এই গ্রেডিয়েন্টে ক্লিক করে আপনাদের সামনে এইরকম একটা স্ট্যান্ড আসবে, হ্যাঁ। তো এরকম একটা স্ট্যান্ড আসার পরে আপনারা হচ্ছে এইখান থেকে এই যে নিচের দুইটা স্ট্যান্ড, এই নিচের দুইটা স্ট্যান্ড হচ্ছে আপনার হচ্ছে মূলত কালার দেওয়ার হচ্ছে স্ট্যান্ড। তো এটা হচ্ছে এইখানে ক্লিক করলে জাস্ট হচ্ছে আপনার এখান থেকে আপনাদের মন মতো কালার হচ্ছে আপনারা এখান থেকে দিতে পারবেন। আর আপনাদের হচ্ছে যে এখান থেকে আপনারা কালার দিতে পারবেন। আর এই উপরের দুইটা আছে, এই উপরের দুইটা হচ্ছে কি আপনার এটা অপাসিটি স্ট্যান্ড। তো আপনারা যদি হচ্ছে মূলত কালারের অপাসিটি কমাতে চান অথবা বাড়াতে চান, তো সেক্ষেত্রে আপনারা এই দুইটা স্ট্যান্ড থেকে আপনার কালার অপাসিটি কমানো বাড়ানো করতে পারবেন। তো এবার হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে হচ্ছে কিছু রেক্টেঙ্গল শেপ আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে এভাবে চলে আসলো। তো এটা হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে এটা এভাবে দিতে পারি। তো এটা হচ্ছে আপনাদের লিনিয়ার আছে। তো এটা হচ্ছে আপনারা আসপেক্টও করে দিতে পারেন, দিয়ে এটা দিতে পারেন। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে হচ্ছে এটা সিলেক্ট করে নেওয়ার পরে তো এটা হচ্ছে মূলত আমরা একটু শিফট টিপে একটু ছোটো করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমরা এভাবে ছোটো করে নিলাম। তো এভাবে ছোটো করে নেওয়ার পরে আমরা হচ্ছে নিচের দিকে টেনে একটু বড় করে নিলাম। নিচের থেকে টেনে একটু বড় করে নেওয়ার পরে এবার হচ্ছে আমরা অল্টার ধরে একটা কপি করে নেব এভাবে।
আচ্ছা, তো এটা হচ্ছে আমরা এভাবে হচ্ছে কপি করে নিলাম। তো এভাবে কপি করে নেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে কিছু যেগুলো হচ্ছে আমরা কপি করে নিয়েছি সেগুলো হচ্ছে মূলত আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে আমরা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব। তো কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল জে প্রেস করলাম। তো কন্ট্রোল জে প্রেস করার পরে আমাদের হচ্ছে মূলত এই যে রেক্টেঙ্গলগুলো আছে, রেক্টেঙ্গলগুলো হচ্ছে মূলত কপি হয়ে গেছে। তো আমরা রেক্টেঙ্গল কপি অবস্থায় থাকা অবস্থায় আমরা হচ্ছে মূলত কী করব, কন্ট্রোল জি প্রেস করব। তাহলে কি হবে, যে রেক্টেঙ্গলগুলো হচ্ছে মূলত আমরা কপি করছি ওই রেক্টেঙ্গলগুলো হচ্ছে আমাদের এখানে বসে যাবে। তো এটা হচ্ছে আমরা শিফট ধরে নিচে নিয়ে আসবো। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা শিফট ধরে এভাবে নিচে নিয়ে আসলাম। তো নিচে নিয়ে আসার পরে এবার হচ্ছে আমরা যেটা করব, আমাদের হচ্ছে এখান থেকে যেই গ্রুপ 1 যেটা আছে এই গ্রুপ 1টা আমরা হচ্ছে মিল মাস্ক করব। তো আমরা এখান থেকে এখানে টিপলে পারি কি লেয়ার মাস্ক অপশন আসছে। তো এখান থেকে লেয়ার মাস্কে হচ্ছে আমি ক্লিক করলাম। তো লেয়ার মাস্কে ক্লিক করার পরে এইবার হচ্ছে আপনাদের কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করবেন। এই হোয়াইট অংশ যেটা আছে হোয়াইট অংশের এখানে কন্ট্রোল আই প্রেস করবেন। তো কন্ট্রোল আই প্রেস করার পরে এইবার হচ্ছে আপনারা এখান থেকে গ্রেডিয়েন্টে যাবেন। গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এখান থেকে যে গ্রেডিয়েন্টটা আছে, তো আপনাদের এখানে সরাসরি গ্রেডিয়েন্টটা যদি না থাকে তাহলে পরে এখান থেকে বেসিকে যাবেন। বেসিকে যাওয়ার পরে কি এখান থেকে এই গ্রেডিয়েন্টটা আপনারা পেয়ে যাবেন। তো হচ্ছে এখান থেকে এই গ্রেডিয়েন্টটা হচ্ছে থাকছে। তো এখান থেকে এই গ্রেডিয়েন্টটা থাকার পরে এটা ওকে করে দিলাম। তো এটা ওকে করে দেওয়ার পরে এটা হচ্ছে আমরা জাস্ট এখান থেকে মাঝখান থেকে একটু টান দিব। এটা হচ্ছে মাঝখান থেকে উপর থেকে টান দিবেন, তাহলে এবারে বেশি ভালো হয়। তো এটা হচ্ছে উপর থেকে হচ্ছে আমরা এইভাবে টান দিয়ে দিলাম। তো টান দিয়ে দেওয়ার পরে একটু অপাসিটি আমরা একটু হালকা কমিয়ে দিলাম। একটু অপাসিটি কমিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমরা হচ্ছে যেটা করব, আমরা হচ্ছে যেইটা আমরা একটা হালকা ছোটোখাটো একটা স্টেজ তৈরি করব এখানে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে একটা রেক্টেঙ্গল শেপ আমি এখান থেকে নিয়ে নিলাম। তো রেক্টেঙ্গল শেপটা হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে নেওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে আমরা উপর করে নিব। আর এই লেয়ার 1টা আমরা হচ্ছে এটা উপর করে দিব। ঠিক আছে, মানে সবার উপরের লেয়ারটা আপনারা হচ্ছে কিন্তু সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পরে এবার হচ্ছে আপনারা এখান থেকে এটা হচ্ছে আপনারা এভাবে বসিয়ে দিবেন। তো এটা হচ্ছে প্রথম দিক থেকে আমাদের হচ্ছে একটা গ্রেডিয়েন্ট কালার হচ্ছে এখানে দেওয়া ছিল। তো আমরা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট কালারটা আপাতত এখান থেকে বন্ধ করে দিয়ে আমরা হচ্ছে এখানে আপাতত এই কালারটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমি একটু বড় করে দিচ্ছি। এটা এইভাবে টেনে এভাবে বড় করে দিচ্ছি। তো এটা হচ্ছে মুভ টুল প্রেস করে এটা হচ্ছে আমরা আস্তে আস্তে নিচে নামাচ্ছি। তো এটা হচ্ছে এভাবে নিচে নামাই দেওয়ার পরে তো আমরা হচ্ছে কন্ট্রোল জে প্রেস করে এটা আরেকটা কপি করছি। কপি করার পরে এটা হচ্ছে আপাতত আমরা ক্রিয়েট ক্লিপিং মার্কসে বসিয়ে দিচ্ছি। তো ক্রিয়েট ক্লিপিং মার্কসে বসিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে কি করব, আমরা হচ্ছে এখান থেকে আরেকটা লেয়ার নিব। এখান থেকে আরেকটা লেয়ার নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা একটা ইলিপস এখান থেকে নিয়ে নিব। তো আমরা হচ্ছে এখান থেকে এই ইলিপসটা হচ্ছে আমি এখান থেকে নিয়ে নিলাম। তো এখান থেকে ইলিপসের হচ্ছে কালার হচ্ছে আমি একটা দিয়ে দিই। তো ইলিপসের হচ্ছে কালারটা একটু বেশি গাঢ় হয়ে গেছে। তো আমি এখান থেকে একটা অন্য একটা কালার দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এখান থেকে এই কালারটা হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। তো এখান থেকে এই কালারটা দিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে এইটা আর এইটা আপাতত একটু নিচে আনি। নিচে নেওয়ার পরে এইটা একটু ছোট করে নিচ্ছি আমি। তো এটা এইভাবে ছোট করে নেওয়ার পরে উপরে থাকা যে হচ্ছে ইলিপসটা আছে এই উপরে থাকা ইলিপসটা আমরা হচ্ছে অলটা ধরে একটা কপি করে একদম নিচে নিয়ে আসবো। অলটা ধরে কপি করে এটা নিচে নিয়ে আসলাম। তো নিচে নিয়ে আসার পরে তো কপি করে এভাবে নিচে নিয়ে আসলাম। তো নিচে নিয়ে আসার পরে এখান থেকে হচ্ছে আমরা
এখানে যেটা আছে, তো এখান থেকে হচ্ছে আমরা এই কালারটা হচ্ছে এখান থেকে চয়েস করে দিচ্ছি। তো দেওয়ার পরে এটা হচ্ছে আমরা ওকে করে দিলাম। তো এটা ওকে করে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমাদের হচ্ছে এখান থেকে মুভ টুল প্রেস করতে হবে। মুভ টুল প্রেস করার পরে এখান থেকে হচ্ছে আমাদের যে দ্বিতীয় লেয়ারটা আছে, তো এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে একটু গ্রেডিয়েন্ট ব্যবহার করব। তো গ্রেডিয়েন্ট ব্যবহার করতে হলে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আমরা এখান থেকে ফিরে যেয়ে এই গ্রেডিয়েন্টে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমাদের এই গ্রেডিয়েন্টটা আসছে। তো এই গ্রেডিয়েন্টটা হচ্ছে মূলত এখানে ক্লিক করলে আমাদের এই গ্রেডিয়েন্টটা মূলত সিলেক্ট করা আছে, তো যার কারণে হচ্ছে মূলত আমাদের এই গ্রেডিয়েন্টটা আমাদের এখানে আসছে। তো এই গ্রেডিয়েন্টটা হচ্ছে মূলত কালার চেঞ্জ করতে হলে আমাদের হচ্ছে তার আগে যেটা আছে এখানে হচ্ছে একটা 90 ডিগ্রি আছে। তো এখান থেকে হচ্ছে আপনারা যদি 0 ডিগ্রিতে করেন তাহলে পরে হচ্ছে এটা ল্যান্ডস্কেপিং অ্যাঙ্গেলে আসবে। তো এটা হচ্ছে আমি 0 করে দিলাম। তো 0 করে দেওয়ার পরে এটা হচ্ছে দেখছেন যে আপনারা এটা ল্যান্ডস্কেপ মোডে চলে এসেছে। তো আমরা হচ্ছে যে কোনো এক জায়গার স্ট্যান্ড থেকে আমরা এখান থেকে অল্টার ধরে একটা টান দিব। তো অল্টার ধরে একটা টান দেওয়ার পরে এখান থেকে হচ্ছে কি জাস্ট হচ্ছে আমরা এখান থেকে একটা কালার হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিব। তারপর ওকে। তারপর এখান থেকে ব্ল্যাক কালার আছে, এই ব্ল্যাক কালারটা আমরা এখান থেকে একটু হোয়াইট করে দিব। তারপর ওকে। তো এখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে যে এটা আছে, তো এটা হচ্ছে আমরা একটু কমাই দিব। টানার সময় একটু সাবধান, এটা হচ্ছে একটু থেকে হালকা একটু এইরকম কালার দিয়ে দিচ্ছি। দিয়ে এই কালার কোডটা আমি কপি করে নিচ্ছি এখান থেকে। এটা দিয়ে দেওয়ার পরে তারপর এখান থেকে জাস্ট একটু সরাই দিব, আর এই জায়গা থেকে জাস্ট একটু এভাবে সরিয়ে দিব। ওকে। তো এটা হচ্ছে আমরা হচ্ছে এভাবে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে এভাবে দিয়ে দেওয়ার পরে এইবার হচ্ছে মূলত আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের নিচের যেটা আছে নিচের ওইটা হচ্ছে ঠিকঠাকভাবে করতে হবে, তা নাহলে পরে একটু ঠিকঠাকভাবে মানাচ্ছে না। তো এটা হচ্ছে ঠিকঠাকভাবে করতে হলে আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখান থেকে গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করে দিব। তো গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক দেওয়ার পরে তো এখানে আমাদের এটা ছিল, তো এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি থেকে এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রিতে আনতে হবে। তো 0 ডিগ্রিতে আনতে হলে এখানে হচ্ছে মূলত আমরা একটা কালার হচ্ছে এখান থেকে দিয়ে দিব। তো এখান থেকে হচ্ছে আমি এই কালারটা হচ্ছে এখান থেকে চয়েস করে নিলাম, আর এখান থেকে এই কালারটা আমি এখান থেকে দিয়ে দিলাম। তো এখান থেকে এই কালারটা দিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে অল্টার ধরে একটা টান দিব। টান দেওয়ার পর এখান থেকে হচ্ছে একটা কালার আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে ওকে দিচ্ছি। আর এখান থেকে যেটা আছে তো এটা হচ্ছে এভাবে দিয়ে দিলাম। তো এভাবে দিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমাদেরকে যেটা করতে হবে, আমরা হচ্ছে এখান থেকে একটা গ্লু আনতে হবে নিচের দিক থেকে, যেটা একটা ইফেক্টটা হচ্ছে মূলত একটু ফুটে আসে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে নিচের থেকেই আমরা হচ্ছে একটা প্লাস আইকনে ক্লিক করে আমরা হচ্ছে একটা লেয়ার নিয়ে নিচ্ছি। তো এই লেয়ারটা এভাবে নিয়ে নেওয়ার পরে এবার হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে সফট রাউন্ডেড ব্রাশে ক্লিক করব। এখানে লিখব আমরা সফট রাউন্ডেড ব্রাশ। তো সফট রাউন্ডেড ব্রাশটা ক্লিক করার পরে আপনারা হচ্ছে এখান থেকে এই অপশনটা ক্লিক করে দিবেন। তো এই অপশনটা ক্লিক করে দেওয়ার পরে উপরের অংশটুকু যে কালো আছে কালোটা হচ্ছে নিচে রেখে দেবেন। তারপরে এখান থেকে আপনারা এটা ছোট করে নেবেন। দেওয়ার পরে এখানে শিফট টিপে একটু বড় করে নেবেন, এভাবে
এইভাবে ছোট করে নেবেন জাস্ট। তো এটা হচ্ছে আমরা হচ্ছে নিচে একদম রেক্টেঙ্গল শেপের নিচে বসিয়ে দিব, তাহলে পরে কি জিনিসটার ইফেক্টটা আর একটু ফুটে আসবে। আর ঠিক উপরের যে ইলিপসটা আছে এই উপরের ইলিপস থেকে আমরা হচ্ছে এখান থেকে সফট রাউন্ডেড ব্রাশ ক্লিক করব। সফট রাউন্ডেড ব্রাশ ক্লিক করার পরে এই উপরের যেই ব্ল্যাক অংশটুকু আছে এটা আমরা হোয়াইট করে দিচ্ছি। তো এখানে ক্লিক করলে এটা আমরা হোয়াইট হয়ে যাবে। তো এখান থেকে হচ্ছে আমরা উপরের যে ইলিপসটা আছে ইলিপস থেকে কি করব, এটা ইলিপস থেকে এখান থেকে একটা কপি করা আছে। তো এখান থেকে হচ্ছে ইলিপস কপি না, এখান থেকে হচ্ছে সরাসরি আমরা একটা লেয়ার নিয়ে নিব। ইলিপস থেকে লেয়ার নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা সফট রাউন্ডের ব্রাশটা নিব। তো সফট রাউন্ডের ব্রাশটা নেওয়ার পরে এখান থেকে জাস্ট একটা ক্লিক দিব। তো এখান থেকে একটা ক্লিক দেওয়ার পরে এখান থেকে হচ্ছে এটা হচ্ছে আমরা এখান থেকে ছোট করে নিব। সরি, আমরা হচ্ছে মেন জিনিসটা হচ্ছে কেটে দিয়েছিলাম। তো এবারটা ঠিকঠাকভাবে বসাবো। তো এখান থেকে মূলত আমরা একটা লেয়ার সেখান থেকে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে এইবার হচ্ছে এখান থেকে আমরা সফট রাউন্ডের ব্রাশ দিয়ে আবার একটা ক্লিক করে নিব। তারপরে এটা হচ্ছে আমরা এভাবে টেনে একটু সমান সমানভাবে করে দিব। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা হচ্ছে এভাবে সমান সমানভাবে করে দিলাম। তো এটা হচ্ছে সমান সমানভাবে এভাবে করে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এই যে নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মূলত আমরা একটু সুন্দর একটা ইফেক্ট আনার চেষ্টা করব। তো এখান থেকে আমরা একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা অপাসিটি একটু হালকা কমাই দিচ্ছি, বেশি না, হালকা একটু অপাসিটি কমাই দিচ্ছি। তো এখান থেকে একটু হালকা অপাসিটি কমাই দেওয়ার পরে এখান থেকে এবার হচ্ছে আমাদের মূলত যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে সফট রাউন্ডেড ব্রাশ নিব। তো সফট রাউন্ডেড ব্রাশ নেওয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে কি করব, একটা লেয়ার নিয়ে নিব। এখান থেকে একটা লেয়ার নিয়ে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে মূলত আমরা সফট রাউন্ডেড ব্রাশে ক্লিক করব। সফট রাউন্ডেড ব্রাশে ক্লিক করার পরে আপনাদের হচ্ছে মূলত এখানে যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো হচ্ছে আপনাদের ফটোশপে অনুপস্থিত থাকতে পারে। তো চিন্তা করার কোনো বিষয় নাই, আমি ভিডিও লাস্টের দিকে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই ব্রাশগুলো হচ্ছে কীভাবে ডাউনলোড করে বা হচ্ছে কিভাবে ডাউনলোড করে ফটোশপে এগুলো সেট আপ করে। তো আমি আপনাদেরকে এগুলো হচ্ছে দেখাই দিব। তো হচ্ছে আপনারা হচ্ছে আর হচ্ছে ফাইলগুলো হচ্ছে মূলত আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আপনারা হচ্ছে এগুলো ডাউনলোড করে আপনারা হচ্ছে ইজিলি কাজ করতে পারবেন। তো আমরা হচ্ছে এখান থেকে মূলত হচ্ছে একটা ক্লাউড নিব। তো এখান থেকে হচ্ছে একটা জাস্ট একটা আকাশ মতন একটা নিব। এটা ভালো লাগছে না, এটাও ভালো লাগছে না, আচ্ছা এটাই নিই। এখান থেকে একটু বেশি হয়ে যাচ্ছে, তো এটা থাক। এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে আচ্ছা এটা নিই। তো এটা হচ্ছে আপনারা চাইলে ব্যাক স্পেস টিপে এটা হচ্ছে আপনারা ছোট করতে পারেন বা এটা হচ্ছে আপনারা বড় করতে পারেন। তো হচ্ছে এটা হচ্ছে আমি এইভাবে নিয়ে নিচ্ছি। তো এটা এইভাবে দিয়ে দিলাম। তো এটা এইভাবে দিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে আরেকটা লেয়ার নিলাম। আরেকটা লেয়ারে এখানে হচ্ছে মূলত আমি দিলাম, এখান থেকে ব্রাশটা সিলেক্ট করে নিলাম। তো ব্রাশটা সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আমি লিখলাম সফট রাউন্ডেড ব্রাশ। তো সফট রাউন্ডেড ব্রাশের পর এটা একটু হালকা একটু হার্ডলা বাড়িয়ে দিলাম। আর এটা হচ্ছে মূলত আমি সিলেক্ট করে নিলাম। আর হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে এটা বড় আছে, এটা হচ্ছে আপনারা ছোট করে নিলাম। তো এটা একটু ছোট করে নেওয়ার পরে এটা হচ্ছে আমরা তো এটা হচ্ছে আমরা হচ্ছে এইভাবে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে এইভাবে দিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমাদেরকে যেটা করতে হবে, আমরা যে প্রোডাক্টটা নিয়ে হচ্ছে মূলত কাজ করব সেই প্রোডাক্টটা হচ্ছে সামনে আমরা উপস্থিত করব। তো আমরা সেই প্রোডাক্টটা হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এখান থেকে হচ্ছে আমরা ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পরে আমরা হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। ধরেন এই প্রোডাক্টটা হচ্ছে আমি নিয়ে কাজ করব। তো এই প্রোডাক্টটা হচ্ছে মূলত আগে আমাদের এটা
ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এখান থেকে রিমুভ করে নিব। তো এখান থেকে হচ্ছে আমরা জাস্ট হোয়াইট অংশটা সিলেক্ট করে নিলাম। তো হোয়াইট অংশটা সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখান থেকে সিলেক্ট অংশ থেকে সিমিলার করে দিলাম। তো সিমিলার করে দেওয়ার পরে কিবোর্ড থেকে এটা আমরা ডিলিট প্রেস করলাম। তারপর এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে সিলেকশন এখান থেকে সরে যাবে। তো আমরা এখান থেকে মুভ টুল প্রেস করে এখান থেকে সরাসরি আমরা হচ্ছে এখানে বসিয়ে দিচ্ছি। তো এটা এখানে টেনে সরাসরি এখানে বসিয়ে দেওয়ার পরে এটা হচ্ছে আমরা হচ্ছে এখানে এটা এইভাবে হচ্ছে বসাই দিই, বা এটা একটু নিচ করে বসিয়ে দিই, যেভাবে হচ্ছে মূলত একটু সুন্দর দেখায়। তো এটা হচ্ছে আমরা এইভাবে বসিয়ে দিলাম। তো এভাবে বসিয়ে দেওয়ার পরে তো এবার হচ্ছে মূলত আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এখান থেকে যে লেয়ার অপশন যেটা আছে, উপরে যে ইফেক্টটা আছে, উপরে ইফেক্টে আমরা একটা নাম দিয়ে দিলাম, একটা 5 একটা দিয়ে দিলাম। তো উপরে 5টা দিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে একটা অল্টার ধরে এখান থেকে জাস্ট কপি করব। কপি করার পরে এটা হচ্ছে আমরা এখান থেকে ঘোরাই দিব। তো ঘোরাই দেওয়ার পরে এটা হচ্ছে আমরা ঠিক এই বরাবর আনবো। তো এই বরাবর আনার পরে আমরা হচ্ছে এটা হচ্ছে যে লেয়ার যেটা আছে, এই লেয়ারের হচ্ছে আমরা হচ্ছে উপরের দিকে নিয়ে আসবো। তো এটা হচ্ছে উপরের দিকে নিয়ে আসার পরে এখান থেকে হচ্ছে আপনারা ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করবেন। তারপর এটা হচ্ছে এভাবে করে আপনারা হচ্ছে বসিয়ে দিবেন। তো এটা এখান থেকে একটু অপাসিটি কমাই দিচ্ছি, এখান থেকে একটু অপাসিটি কমাই দিলে পরে একটু সুন্দর লাগবে। তো এখান থেকে হচ্ছে আমি একটু অপাসিটি কমিয়ে দিলাম। তো অপাসিটি কমিয়ে দেওয়ার পরে এটা হচ্ছে আমরা হচ্ছে এটা এইভাবে রেখে দিলাম। তো এটা হচ্ছে এভাবে রেখে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমাদের এখান থেকে মূলত একটা ইফেক্ট নিয়ে আনতে হবে। তো এখান থেকে একটা এখানে হচ্ছে উপরে সূর্য উঠছে, সূর্য থেকে হচ্ছে যদি হচ্ছে আপনার একটা আলোক ছটা হচ্ছে নিতে চান, তো সেই ফাইলটা হচ্ছে আমি চিন্তা করবেন না, সব ফাইল হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওইগুলো জাস্ট ডাউনলোড করে ক্লিক করলেই কি আপনাদের ফটোশপে এগুলো চলে আসবে। তো আমরা হচ্ছে জাস্ট এইখানে যেই স্প্রেটা আছে, এই স্প্রেটার উপরে একটা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে জাস্ট একটা লেয়ার প্লাস আইকনে টিপে নিয়ে নিব। তো এখান থেকে লেয়ার একটা প্লাস আইকনে টিপে নেওয়ার পরে এবার হচ্ছে মূলত আপনারা যে কাজটা করবেন, আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে সফট রাউন্ডেড ব্রাশে ক্লিক করবেন। সফট রাউন্ডেড ব্রাশে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমাদের সেই ফাইলগুলো হচ্ছে নিই। তো রেসেন্স বয় দে ক্লাউড এটা নিচ্ছি। তো এখান থেকে হচ্ছে ফ্রি সুনসিনা ফটোশপ ব্রাশ, এইখানে আমরা ক্লিক করব। তো এখান থেকে ক্লিক করার পরে আপনারা দেখতে পারেন এখানে বহুত রকম হচ্ছে ইফেক্ট আছে। তো আমরা এখান থেকে এই ইফেক্টটা চয়েস করে নিলাম। তো এখান থেকে এই ইফেক্টটা নেওয়ার পরে ইফেক্টটা হচ্ছে আমরা একটু ছোট করে নিব। তো দিয়ে এখানে হচ্ছে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে একটা সুন্দর একটা ইফেক্ট আসছে। তো এখান থেকে বেশি ক্লিক করার কোনো দরকার নেই, জাস্ট হচ্ছে এতটুকুই যথেষ্ট। তো এতটুকু করার পরে এবার হচ্ছে আপনারা চাইলে একটু হালকা অপাসিটি কমাই দিতে পারেন। আচ্ছা, তো এই এতটুকুই যথেষ্ট, এটা এতটুকুই বোঝা যাচ্ছে যে হয়ে গেছে। তো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে জাস্ট একটা, এবার হচ্ছে বেশি আর কোনো কাজ নাই। তো এবার হচ্ছে আমরা এখান থেকে জাস্ট হচ্ছে দু একটা টেক্সট নিয়ে হচ্ছে আমরা এখান থেকে লিখে দিব। তো এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে মূলত আমাদের হচ্ছে একটা লেয়ার আছে, এখান থেকে একটা লেয়ার থেকে আমরা হচ্ছে মূলত এখান থেকে হচ্ছে মূলত আমরা হচ্ছে এখান থেকে একটা লেয়ার এখান থেকে নিয়ে নিলাম। তো এবার হচ্ছে টেক্সট নিলে এবার হয়তো সমস্যা হবে না। তো এখান থেকে আমরা এইভাবে টেক্সট নিয়ে নিলাম। তো টেক্সটের কালার হচ্ছে এখানে হোয়াইট আছে। তো আমরা এখান থেকে হোয়াইট থেকে জাস্ট একটু অন্য কালার দিয়ে দিচ্ছি। তো এখান থেকে এই কালারটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমরা হচ্ছে এভাবে বসিয়ে দিলাম। তো এটা হচ্ছে এভাবে বসিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে আরেকটা টেক্সট নিব। টেক্সট নেওয়ার পর এখানে লিখব বডি স্প্রে।
তো এখান থেকে হচ্ছে বডি স্প্রেটা হচ্ছে আমরা এভাবে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এটা ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পরে আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে আরও কিছু চাইলে হচ্ছে আপনারা লিখতে পারেন। তো আমি এখান থেকে হচ্ছে বেশি কিছু লিখছি না, জাস্ট হচ্ছে অল্প এখান থেকে হচ্ছে হালকা কিছু লিখে দিচ্ছি। তো এখান থেকে হচ্ছে আমি এই ফন্টটা সিলেক্ট করে নিচ্ছি, দেওয়ার পর এখান থেকে এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে হচ্ছে এটা সিলেক্ট করে দেওয়ার পর এটা হচ্ছে একটু উপরে নিয়ে আসলাম। তো এটা হচ্ছে উপরে নিয়ে আসার পরে এবার হচ্ছে এখানে আমরা হচ্ছে আর একটু কাজ করব। এখান থেকে হচ্ছে মূলত আমরা একটা রেক্টেঙ্গল শেপ আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো রেক্টেঙ্গল শেপ হচ্ছে এখান থেকে নিয়ে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে মূলত আমাদের গ্রেডিয়েন্ট আছে। তো আমরা হচ্ছে এখান থেকে ফিল কালারটা এখান থেকে গ্রেডিয়েন্টটা আমরা এখান থেকে বন্ধ করে দিব। তো এখান থেকে হচ্ছে গ্রেডিয়েন্টটা বন্ধ করতে হলে এখান থেকে একটা নিব। তো এখান থেকে মূলত আমাদের যেটা আছে আমাদের এখানে স্টোক কালারটা হচ্ছে মূলত আমরা এইটা নিয়ে নিলাম। তো স্টোক কালারটা এখান থেকে নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা এটা 450 করে দিলাম। তো 450 করে দেওয়ার পর এখান থেকে ফিল কালারটা হচ্ছে আমরা এখান থেকে হোয়াইট নিচ্ছি। তো হোয়াইটটা হচ্ছে এখান থেকে নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমি কেটে দিলাম। তো হোয়াইট অংশটুকু হচ্ছে মূলত একটু হালকা একটু অপোজিটে যদি কমাতে চান কমাতে পারেন। তো এবার হচ্ছে এখান থেকে হচ্ছে মূলত আপনারা হচ্ছে একটু ব্যাকআটারা যদি করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। তো এখান থেকে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে জাস্ট এখানে 23 করে দিবেন। এখানে 23 মানে সব সাইডে 23 করে দেবেন, তাহলেই আপনাদের বেঁকিয়ে যাবে। আচ্ছা, তো এটা তো এবার হচ্ছে আমাদের কাজ শেষ। এবার হচ্ছে মূলত আমরা এখান থেকে একটা টেক্সট নিব। টেক্সট নেওয়ার পরে এখানে লিখে দিচ্ছি। তো এখান থেকে হচ্ছে অর্ডার নাওটা হচ্ছে আমি এখান থেকে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এটা হচ্ছে আমরা একটু বাড়াই দিচ্ছি। আর যদি হচ্ছে এই ফন্টটা যদি আপনার ভালো না দেখে থাকে তাহলে এখান থেকে হচ্ছে আপনারা চাইলে এখান থেকে ফন্টটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো এটা হচ্ছে চাইলে আমরা একটু কালার চেঞ্জ করে দিতে পারি। জাস্ট এখান থেকে একটা কালার হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তারপর অর্ডার নাও এখানে ক্লিক করে দিলাম। তো এখান থেকে হচ্ছে এটা হচ্ছে এভাবে হচ্ছে আমরা বসিয়ে দিলাম। তো এবার হচ্ছে মূলত আমরা যেটা করব আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা পলিগন টুল হচ্ছে এখান থেকে নিয়ে নিচ্ছি। তো পলিগন টুল নিয়ে এখান থেকে জাস্ট হচ্ছে একটা টান দিব। টান দেওয়ার পরে এখান থেকে হচ্ছে অনেকগুলো হচ্ছে একটা ইলিপস চলে এসেছে। তো এখান থেকে অনেকগুলো ইলিপস চলে আসার পরে এখান থেকে হচ্ছে মূলত আমরা কয়টা নিব সেটা হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়েছি। তো আমি এখান থেকে 5টা নিয়ে নিলাম। তারপর এখানে ক্লিক করলে 5টা হয়ে যাবে। তো এখান থেকে 5টার জায়গায় আমি আপনাদের যদি এখানে হচ্ছে সরাসরিভাবে যদি কাজ না করে তাহলে আপনারা এখান থেকে হচ্ছে সরাসরি এখান থেকে কতটুকু রেশিও লাগবে এখান থেকে হচ্ছে আর একটু ডিজাইন করতে পারেন। তো এখান থেকে হচ্ছে আমি এখান থেকে এতটুকু করে দিলাম। আচ্ছা, তো এখান থেকে এতটুকু করে দেওয়ার পরে এখান থেকে থাকা যে ফিল কালারটা আছে এই ফিল কালারটা হচ্ছে আমি এখান থেকে গ্রিন করে দিলাম। আর স্টোক কালারটা এখান থেকে হচ্ছে আমি হোয়াইট করে দিলাম। তো হোয়াইট করে এটা হচ্ছে মূলত আমি অতটা একটু বাড়াই দিচ্ছি। তো এটা এখান থেকে বাড়াই দেওয়ার পর এখান থেকে হচ্ছে জাস্ট আমি একটু শিফট অল্টার ধরে এটা ছোট করে দিচ্ছি।
এটা হচ্ছে এইভাবে ছোটো করে দেওয়ার পর এটা হচ্ছে আমি হচ্ছে এখান থেকে টেক্সট নিয়ে আমি হচ্ছে এখান থেকে বসায় দিচ্ছি। মানে 50% আমি দিয়ে দিলাম। যদিও কোনো কোম্পানি হচ্ছে এত ছাড়ে দেয় না, তারপরও এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি দিলাম। এটা হচ্ছে জাস্ট হচ্ছে আমরা বড় করে দিলাম। তো এটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের প্রোডাক্ট পোস্টার ডিজাইন। তো এটা হচ্ছে মূলত এরকমই, এটা জাস্ট সিম্পলের ভিতরে একটা পোস্টার ডিজাইন। তো আপনারা যারা প্রোডাক্ট পোস্টার ডিজাইন হচ্ছে যারা শিখতে চান তারা হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে নক করবেন, আরও ইনশাআল্লাহ আপনাদের মাঝে নিয়ে আসবো। তো আপনারা যারা হচ্ছে আমাদের ভিডিওটি দেখতে পছন্দ করেন বা হচ্ছে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই হচ্ছে আমাদের পাশে থাকবেন। আর আপনাদের যদি হচ্ছে কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আপনাদের সাহায্য করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।